ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا وقال رسول الله صلى الله عليه وسلم أو أوتيت علم الأولين والآخرين إلى آخر الحديث صدق الله المولانا العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وقال تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا شفيعنا محمد اللهم صل على سيدنا مولانا محمد شفيعنا محمد
محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم اللهم سيدنا مولانا محمد سيدنا شفيعنا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله মুআজ্জাজ মুহতারাম মুসাল্লিয়ান ইযাম মহান আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে পবিত্র সালাতুল জুমআতে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে সকলের আগে ভাগে আসার বসার তৌফিক দান করলেন। এই জন্য সেই মহান মুনিবের দরবারে তারই শিখানো ভাষায় কালিমাতুশ শুকরিয়া আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদ আরবি বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাণপ্রিয় মুসাল্লিয়ান ইকরাম, আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস পেশ করেছি। এই আয়াত এবং হাদিসের আলোকে সংক্ষিপ্ত সময়ের ভিতরে আমলের নিয়াত ইখলাসের সাথে কিছু আলোচনা করা এবং আমরা শোনার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ধৈর্য সহকারে শোনার, বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। সকলে পড়ি আমিন। প্রিয় মুসাল্লিয়ান ইকরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিবকে যেই সকল বৈশিষ্ট্য দান করেছেন তার ভিতরে বেশ অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে। দুই একটি বৈশিষ্ট্য আমরা কোরআন সুন্নাহর আলোকে একটু সামান্য বিশ্লেষণমূলক দুইটা বৈশিষ্ট্য আমরা জানব। এরপরে তার সাহাবীদের যে আনুগত্য পর্যায়ে আমরা ছিলাম সেখান থেকে কয়েকটা হাদিস এই সংক্ষিপ্ত সময়ের ভিতরে আমরা শুনব। এক নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই বৈশিষ্ট্য, যেই গুণাবলী দান করেছেন তা দুনিয়ার কোনো মানুষ, কোনো পয়গম্বর সৃষ্টি জগতের কাউকেই দান করেন নাই। তা হলো তার হাবিবের মর্যাদা এই সৃষ্টি জগতের সবার চাইতে বেশি দান করেছেন। সুবহানাল্লাহ। তা আমরা যদি একটু শুরু থেকে একটু খেয়াল করি যে কিভাবে সম্মান মর্যাদা দান করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সৃষ্টি জগতের শুরু লগ্ন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি প্রথম আসমান এবং জমিন এত দুবাইয়ের মাঝে যা কিছু আছে সব কিছুকে আল্লাহ তাআলা মাত্র 6 দিনে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। মাত্র 6 দিনে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা। পবিত্র কোরআনুল কারীমে সূরা কফ 38 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়াম ওয়ামা মাসসানা মিন লুগুব। আল্লাহ তাআলা বলেন, আসমান এবং জমিন এর মাঝে যা আছে সবকিছুকে আমি আল্লাহ তাআলা মাত্র 6 দিনে বানালাম। এতে ওয়ামা মাসসানা মিন লুগুব, এতে আমার বিন্দু মাত্র ক্লান্তি স্পর্শ করে নাই। সুবহানাল্লাহ। এই যে আসমান জমিন সৃষ্টি করলেন আল্লাহ তাআলা, জান্নাত জাহান্নাম বানালেন, হাজার হাজার মাখলুকাত আল্লাহ তাআলা সৃষ্টি করলেন,
এই সকল সৃষ্টিকুলের মধ্য থেকে আল্লাহ তাআলা বনি আদম তথা মানুষকে প্রথমত শ্রেষ্ঠত্ব দান করেছেন। সুবহানাল্লাহ। এই কথা আল্লাহ কোরআনে বলেন যে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদম তথা মানুষকে শ্রেষ্ঠত্ব দিলাম। ওয়াহামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, এবং জলে স্থলে চলার জন্য বাহন দান করলাম। ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, আর আমি আল্লাহ তাআলা মানুষদেরকে পিওর টেস্টি খাবারগুলো দান করলাম। ওয়াফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা, এবং সৃষ্টি জগতের মধ্যে বনি আদম তথা মানুষকে সবচাইতে বেশি শ্রেষ্ঠত্ব দান করে দিলাম। সুবহানাল্লাহ। যে মানুষকে সবচাইতে বেশি শ্রেষ্ঠত্ব দান করেছেন, প্রথম সৃষ্টি করেছেন, এরপরে মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছেন আল্লাহ তাআলা। এর পরের স্টেপে আল্লাহ তাআলা এই যত মাখলুকাতের মধ্যে মানুষকে শ্রেষ্ঠত্ব দান করলেন, এই মানুষদের মধ্য থেকে আল্লাহ তাআলা অসংখ্য পয়গম্বরদেরকে আবার আলাদাভাবে শ্রেষ্ঠত্ব দান করেছেন। সুবহানাল্লাহ। যত মাখলুকাত মানুষ শ্রেষ্ঠত্ব, এই মানুষদের ভিতর থেকে আল্লাহ তাআলা কাদেরকে শ্রেষ্ঠত্ব করলেন? পয়গম্বরদেরকে শ্রেষ্ঠত্ব করলেন। সেই কথা আল্লাহ তাআলা বলেন وَكُلًّا فَضَّلْنَا عَلَى الْعَالَمِينَ। আল্লাহ তাআলা বলেন তামাম পৃথিবীর মানুষের মধ্যে আমি লাখের উপর পয়গম্বরদেরকে শ্রেষ্ঠত্ব দান করে দিলাম। সুবহানাল্লাহ। লাখের উপর পয়গম্বরদেরকে মানুষদের মধ্যে থেকে যাচাই বাছাই করে শ্রেষ্ঠত্ব দান করেছেন। তাদের সংখ্যা কত? আমরা অনেক সময় বলি যে 1,02,40,000 পয়গম্বর, এরকম একটা কথা আমরা অনেক সময় বলি যে 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর আল্লাহ তাআলা এই জমিনে প্রেরণ করেছেন। এক্স্যাক্টলি কত এটা আমরা জানি না, কিন্তু এটা ধারণা করে বলা হয়। এটা এইভাবে না বলে অনেক ওলামা ইকরামগণ, মুফাসসিরিন ইকরামগণ তারা বলেন যে এটা আমরা এইভাবে বলতে পারি যে আল্লাহ তাআলা লাখের উপর পয়গম্বর এই জমিনে প্রেরণ করেছেন। 1 লক্ষ বা 2 লক্ষ এতটা ডিস্টেন্স না করে লাখের উপর পয়গম্বর প্রেরণ করেছেন। এটা আল্লাহ পাক ভালো জানেন। তো আমরাও এইটা বলবো, কারণ এতটা পার্থক্য করার ক্ষমতা আমাদের নাই। আল্লাহ তাআলা লাখের উপর পয়গম্বর এই জমিনে তাদেরকে পাঠিয়ে তাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। সুবহানাল্লাহ। এই লাখের উপর পয়গম্বরদের মধ্যে আল্লাহ তাআলা আবার যাচাই বাছাই করে শ্রেষ্ঠত্বের মধ্যে আরো কমিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাত্র 313 থেকে 315 জন পয়গম্বরদেরকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছে। সুবহানাল্লাহ। 313 থেকে 315 জনকে আরো শ্রেষ্ঠত্বের ভিতরে নিয়ে আসছেন। এভাবে যাচাই বাছাই চলতেছে। এই 313 থেকে 315 জন রাসূল পয়গম্বর, তাদেরকে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলছেন যে আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা এবং মানুষের মধ্য থেকে কতককে রাসূল হিসাবে মনোনীত করে দিলাম। সুবহানাল্লাহ। ফেরেশতা এবং মানুষ হতে কতককে রাসূল হিসাবে আল্লাহ তাআলা মনোনীত করেছেন। এখানে একটু বোঝার বিষয় যে আল্লাহ তাআলা ফেরেশতা হতেও রাসূল প্রেরণ করলেন, আর মানুষ হতেও কিভাবে রাসূল প্রেরণ করলেন। আমরা স্বাভাবিকভাবে বুঝি যে মানুষের মধ্য থেকে রাসূল আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, কিন্তু হাদিসের ব্যাখ্যায় জানা যায় যে ফেরেশতাদের মধ্য থেকেও আল্লাহ তাদেরকে নির্বাচন করেছেন। তাদেরকেও এক প্রকারে দূত বলা হয়, রাসূল বলা হয়। তারা কারা? যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ওহী আনা নেওয়ার দায়িত্ব পালন করেন, তারাই হলো ফেরেশতা রাসূল। আর এই ফেরেশতারা রাসূলের কাছে যেই ওহী নিয়ে আসেন, সেই ওহীর দায়িত্ব প্রাপ্ত হয়ে যারা মানুষদের কাছে জ্ঞান ছড়িয়ে দেন, তারাই হলো মানুষ রাসূলগণ। সুবহানাল্লাহ। যারা আল্লাহর পক্ষ থেকে ওহী আনা নেওয়ার দায়িত্ব পালন করেন, তারা হলেন ফেরেশতা রাসূল। আর এই ওহী পেয়ে যারা মানুষদেরকে দাওয়াত দেন, তারা হলেন মানুষ রাসূল। তাদের ব্যাপারে আল্লাহ তাআলা এই কথা বলেন। এখান থেকে যাচাই বাছাই করে লাখের উপর পয়গম্বরদের থেকে
313 থেকে 305 জন, এবং সেখান থেকে আল্লাহ তাআলা যাচাই বাছাই করে টেস্ট করে কমিয়ে আরো 5 জনের মর্যাদা আল্লাহ তাআলা বেশি দান করেছেন। সুবহানাল্লাহ। সেই 5 জনের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। আল্লাহ তাআলা বলেন, আমি এমনি করে একজন রাসূলের উপর আর একজন রাসূলের মর্যাদা সমন্বিত করে দিয়েছি। সুবহানাল্লাহ। এদেরকে বলা হয় উলুল আজম পয়গম্বর। উলুল আজম পয়গম্বর হলো 5 জন রাসূলের কথা, যারা হলো শ্রেষ্ঠ পয়গম্বর, তাদেরকে বলা হয় উলুল আজমি মিনার রুসুল। এরা কারা? এই 5 জন পয়গম্বর হলো হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, খেয়ালে রাখি আমরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 5 জনকে আল্লাহ তাআলা উলুল আজমি মিনার রসুল, অর্থাৎ শ্রেষ্ঠত্বর ভিতর থেকে, মর্যাদার ভিতর থেকে আল্লাহ তাআলা সবচাইতে বেশি মর্যাদা দান করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য এদের ব্যাপারে কোরআনে উলুল আজমি মিনার রসুল বলা হয়েছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 5 জনের ভিতর থেকেও যাচাই বাছাই করে টেস্ট করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন গোটা আসমান এবং জমিনের মধ্যে সবচাইতে বেশি দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, হাবিব আমি আপনার সম্মান এবং মর্যাদা সবচাইতে বেশি উঁচুয় দান করে দিয়েছি। কিভাবে দান করলাম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে এই ভুলক ধুলক ছাড়িয়ে 7 আসমান মাড়িয়ে সিদরাতুল মুনতাহার 70,000 নূরের পর্দা ভেদ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিবকে আরশে আজিম পর্যন্ত দাওয়াত করে নিজ বাড়িতে নিয়ে আসছে। সুবহানাল্লাহ। তার প্রিয় হাবিবকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমন্ত্রণ জানিয়ে প্রিয় হাবিবকে নিয়ে আসছেন। আবার হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেছিলেন, রব্বুল আলামিন রব্বি ইন্নী আনজুর ইলাইক, এরপরে বলেন যে লান তারানি। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, রব্বুল আলামিন তোমার সাথে আমি একটু দেখা করতে চাই, কথা তো অনেক বলি, মোহাব্বত ভালোবাসা প্রেম অনেক বেশি হয়ে গেছে তোমার সঙ্গে রব্বুল আলামিন, তো কথা বলতে বলতে আমার মন চায় আল্লাহ তোমাকে একটু দেখব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মূসা লান তারানি, কখনো না, কখনো তুমি দেখতে পারবা না। কারণ হলো লা তুদরিকুহুল আবসার, তোমার চোখের ভিতরে সেই পাওয়ার এখন পর্যন্ত হয় নাই যে চোখ দ্বারা তুমি আমাকে দেখতে পাবে। তোমার ওই চামড়ার চক্ষু দিয়ে মূসা তুমি আমাকে দেখতে পাবে না। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বয়ং আল্লাহ তাআলা দাওয়াত করে আরশে আজিম পর্যন্ত নিয়ে আসছেন, এবং তার ভিতরে সেই পাওয়ার, সেই কোয়ালিটি আল্লাহ তাআলা দান করেছেন। সুবহানাল্লাহ। জমজমের পানি দিয়ে তার কলিজাটা ধৌত করা হয়েছিল, সিরা চাক করা হয়েছে। প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যাওয়ার আগে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়েকবার তার, আমরা যে ওপেন সার্জারি বলি, অপারেশন বলি, এটা নবীজির করা হয়েছে। এরপরে তার ভিতর সেই শক্তি সঞ্চয় ঢুকিয়ে দেওয়া হয়েছে। এরপর আল্লাহর সাথে সাক্ষাৎ করার সেই শক্তি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্জন করেছেন। তাহলে 1 নাম্বার যেই বৈশিষ্ট্য, যে আসমান এবং জমিনের ভিতর হাজার হাজার মাখলুকাতের মধ্যে, হাজার হাজার পয়গম্বরের মধ্যে এবং উলুল আজম পয়গম্বরদের মধ্যে সকলের ভিতর থেকে আল্লাহ তাআলা এবং আল্লাহর আরশ এবং জমিনের নিচে আল্লাহর পরে সবচাইতে বেশি মর্যাদা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করেছেন। সুবহানাল্লাহ। তার প্রিয় হাবিবের মর্যাদা সবচাইতে বেশি দান করেছেন। আমার ভাইয়েরা, 2 নম্বরে যেই মর্যাদা, যেই বৈশিষ্ট্য, স্পেসিফিক যেই বৈশিষ্ট্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন, তা হলো এই জমিনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞান সবচাইতে বেশি দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সবচাইতে বেশি জ্ঞান দান করেছেন।
কিভাবে বেশি জ্ঞান দান করেছেন দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে বলছেন ওয়াল্লামাকা মা লাম তাকুন তাআলাম, হাবিব আপনি যা জানতেন না আমি সব কিছু আমি আল্লাহ তাআলা আপনাকে জানিয়েছেন। সুবহানাল্লাহ। কে জানিয়েছে? আল্লাহ তাআলা জানিয়েছেন। তার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল জ্ঞান স্বয়ং আল্লাহ তাআলা নিজেই জানিয়েছেন, নিজেই দান করে দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন আও উতিতু ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন, এই পৃথিবীর শুরুর জ্ঞান এবং শেষের জ্ঞান, পূর্ববর্তী যত জ্ঞান রয়েছে এবং পরবর্তী যত জ্ঞান মানুষ আবিষ্কার করবে, পরবর্তী যত জ্ঞান রয়েছে, এই সকল জ্ঞান আউয়ালিন ওয়াল আখিরিন, শুরুর এবং শেষ সব জ্ঞানগুলো আল্লাহ তাআলা আমাকে দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। শুরুর এবং শেষ, এই পৃথিবী ধ্বংস হওয়ার আগ পর্যন্ত যত কিছু আবিষ্কার হবে, যত জ্ঞান আবিষ্কার হবে, যত বিজ্ঞান আবিষ্কার হবে, যত নলেজ আবিষ্কার হবে, সকল জ্ঞান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা আগেই জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন যে আপনাকে সকল জ্ঞানই আমি দান করেছি। এরপরে দুনিয়ার হালাত হলো, দেখেন একজন মানুষ ছোটবেলা থেকে সে আস্তে আস্তে শেখা শুরু করে, 1-2 থেকে শুরু করে এসএসসি পাস করে, ইন্টার পাস করে, অনার্স মাস্টার্স পাস করে, এলএলবি পাস করে, অনেক কিছু পাস করার পরে মোটামুটি একটা জ্ঞান অর্জন করে, সামান্য একটা জ্ঞান অর্জন করে চাকরি করে। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেন বুইসতু মুআল্লিমান, আমি পৃথিবীতে আগমন করেছি শিক্ষক হয়ে। সুবহানাল্লাহ। যে আমি কারো কাছে তার মানে কি পড়ি নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার কোনো মানুষের কাছে পড়েন নাই, সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকেই জ্ঞান অর্জন করেছেন এবং তিনি আগমন করেছেন বুইসতু মুআল্লিমান, শিক্ষক হয়ে আগমন করেছেন। সুবহানাল্লাহ। তিনি কারো কাছে শেখেন নাই। জগতের যত মানুষ ছিল তিনি যখন এই ধরায় ছিলেন সকল মানুষ তার থেকেই জ্ঞান অর্জন করেছেন। এই জন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন যে বুইসতু মুআল্লিমান, আর আল্লাহ তাআলা তাকে যে জ্ঞান শিক্ষা দিয়েছেন এই কথাও হাদিসের ভিতরে আসছে আল্লিমনি রাব্বি ফাহসানা তাওয়িলি, আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞান স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন। তার মানে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জ্ঞানী যদি বিবেচনা করা হয়, এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী যদি বিবেচনা করা হয়, সবচেয়ে জ্ঞান সম্পন্ন ব্যক্তি যদি বিবেচনা করা হয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে জ্ঞান আর কারো বেশি নয়। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞান আল্লাহ তাআলা সবচাইতে বেশি দান করেছেন। তাহলে 1 নম্বর বৈশিষ্ট্য, আল্লাহর পরে সবচাইতে মর্যাদা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বর বৈশিষ্ট্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিবকে সবচাইতে বেশি জ্ঞান দান করেছেন এবং শিক্ষক হয়ে আগমন করেছেন। এই জন্য সাহাবীরা প্রত্যেকটা কথা এমন ভাবে পালন করতেন, প্রত্যেকটা জায়গা এমন ভাবে ফলো করত যে এটা ফলো করলেই জান্নাত। কারণ নবীকে অনুসরণ করলে নবীর শাফায়াত ওয়াজিব হয়ে যাবে, জান্নাত তখন তার জন্য ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য দেখেন এক হাদিসের ভিতরে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই যে বলতেছিলাম সাহাবীদের অনুসরণ, সেখানে চলে যাচ্ছি। এক হাদিসের ভিতরে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন নামাজের ভিতরে দাঁড়িয়েছেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, যখন আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে নামাজে দাঁড়ালাম, ইসল্লি বি আসহাবি, আমরা সাহাবীরাও তার সঙ্গে নামাজে দাঁড়িয়ে গেলাম। নামাজের ভিতরে আমরা লক্ষ্য করলাম ইয খালানা আলাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কদম মোবারক থেকে জুতা মোবারকটা আস্তে করে সরিয়ে দিলেন। তো এইটা পিছনের যে মুসল্লি, যেই সাহাবীরা ছিল, তারা এটা লক্ষ্য করলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ভিতরে জুতা খুলে ফেলেছেন। এখানে একটা প্রশ্ন হতে পারে যে নামাজের ভিতরে জুতা খুলে কিভাবে? নামাজের ভিতরে তো জুতাই পরা যায় না। আসলে তখন এমন একটা পরিস্থিতি ছিল এবং এমন জুতা তারা পরতো যে মসজিদে নববীর ভিতরে সেরকম পরিবেশ ছিল না।
এমন এক প্রকার জুতা মনে করেন যে তারা ব্যবহার করতো, সেটা জায়েজ ছিল যদি কিনা পরিষ্কার থাকে। তো সেই জুতা পরে তারা যখন সালাতের ভিতরে দাঁড়িয়েছিল, হঠাৎ নামাজের ভিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা মোবারক সরিয়ে দিলেন। তখন সাহাবীরা সেই সঙ্গে সঙ্গে নামাজের ভিতরে, নবীজি নিষেধ করে নাই যে তোমরা জুতা খোলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, অনুসরণ করে সঙ্গে সঙ্গে নামাজের ভিতরে সাহাবীরাও সরিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। মানে কতটা অনুসরণ করলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা এমনটা করতে পারে যে আমরা প্রত্যেকটা জায়গায় অনুসরণ করি তো ঠিক আছে, কিন্তু নামাজের ভিতরে জুতাটা পর্যন্ত আপনি কি আমরা সাহাবীরা অনুসরণ করেছি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করলেন। ফালাম্মা কাদান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাম, নামাজ শেষ করার পরে সাহাবীদেরকে দিকে মুখ করে বসে সাহাবীদেরকে প্রশ্ন করলেন, ও আমার সাহাবীরা, তোমরা নামাজের ভিতরে কেন জুতা খুলে ফেলেছো? আমি জুতা খুলে ফেলেছি, একটা কারণ আছে। তখন সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমরা এমন ভাবে অনুসরণ করি, সেটা শুধুমাত্র যে কোনো জায়গায় নয়, প্রত্যেকটা জায়গায় যে অবস্থায় আপনাকে আমরা দেখি, প্রত্যেকটা জায়গায় আমরা অনুসরণ করি, সেই জায়গা থেকে আমরা নামাজের ভিতরে টের পেয়েছি। নামাজের ভিতরে যদি আমরা পিছনের কাতারে থাকি, সামান্য কিছু হলে তো এটা বোঝা যায়, পুরাপুরি না তাকালেও এভাবে থাকলেও তো বোঝা যায় যে কি হচ্ছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা সরিয়ে ফেলেছেন, সাহাবীরাও সরিয়ে ফেলেছেন। তো এটা বলতেছেন সাহাবীরা, যে ইয়া রাসূলুল্লাহ, আমরা টের পেয়েছি, এই জন্য অনুসরণ করে আমরা নিজেদেরটাও সরিয়ে ফেলেছি। এটা কারণটা তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করছেন। আল্লাহর হাবিব বলেন, ইন্না জিবরিল আতানি ফাখবারানি, নামাজের ভিতরে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে চলে আসলো, আমার কানে কানে বলে গেল, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আপনার জুতা মুবারকের নিচে ময়লা রয়েছে, এটা অপবিত্র রয়েছে, এই ময়লা থাকার কারণে আপনি জুতাটা সরিয়ে ফেলেন। সঙ্গে সঙ্গে আমি নামাজের ভিতরে জুতাটা সরিয়ে ফেললাম। এটাই ছিল কারণ। তোমরা যদি জুতা না সরাতে, নামাজ অবস্থায় জুতা পরিধান করতে, সমস্যা ছিল না, নামাজ হয়ে যেত। তার মানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা এতটাই অনুসরণ করেছেন। আমার ভাইরা, আরেকটা হাদিসের বর্ণনা আপনাদেরকে শোনাই। যখন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আমার বাসায় 3 জন মেহমান আসছে। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু তলহা, উবাই ইবনে কাব, এই 3 জন মেহমান আমার বাসায় আসছে। কে বলতেছেন? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে 3 জন মেহমান আসছে, আমার বাসায় তেমন কিছু নাই, আছে শুধু মদ। মদ রয়েছে আমার বাসায়, যখন কিনা মদ বৈধ ছিল, হারাম হয়নি এখনো পর্যন্ত। তখন এই মেহমানরা বাসায় আসছে, অন্যান্য খাবার সেরকম নাই, এখন সকলের সামনে মদ পরিবেশন করা হয়েছে, গ্লাসে গ্লাসে দিয়ে দেওয়া হয়েছে সকলের সামনে। এমন অবস্থায় যে খাওয়া শুরু করবে, গল্প করার পরে যখনই খাওয়া শুরু করবে, এমতো অবস্থায় ঘোষণা আসছে, একজন আগন্তুক ব্যক্তি এসে তাদেরকে ঘোষণা দিল, ইন্নাল্লাহা খামরা ওয়াল মাইসর, যে আল্লাহর হাবিবের পক্ষ থেকে আমি অমুক ব্যক্তি তোমাদের কাছে আসছি, তোমরা যে মদের বোতল হাতে নিয়েছো খাওয়ার জন্য, এটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর পক্ষ থেকে এই মাত্র ওহী নাজিল হয়েছে যে এটা তোমাদের জন্য হারাম করা হয়েছে। এখন কি করবে? হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোনো কথা বলে না। দেখেন মেহমানেরা কি বলে, মেহমানদের সামনে খাবার পরিবেশন করেছে, মেহমানেরা যদি কষ্ট পায়, তিনি একটু সময় চুপ থাকলেন। দেখেন তাদের রেসপন্সটা কেমন আসে। সঙ্গে সঙ্গে ফাকালা আবু তলহা, ওই যে 3 জন সাহাবী ছিল, তাদের ভিতর থেকে একজন সাহাবী যার নাম ছিল আবু তলহা, ওই আবু তলহা হযরত আনাসকে ডাক দিয়া বলে, আনাস, আনাস, তুমি চিন্তা করো না, যেহেতু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছে মদ হারাম হয়ে গেছে, আমরা এই মদ খাবো না। সঙ্গে সঙ্গে ফেলে দেওয়া হলো। একটা মদ তারা 3 জন আর কেউ পান করে নাই।
যেহেতু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, সঙ্গে সঙ্গে 100% তার হুকুম সকলেই পালন করেছে। সুবহানাল্লাহ। দেখেন কতটা বিনয়ী হলে, এটা শুধু মদের বেলায় না, আপনি প্রত্যেকটা ক্ষেত্রে মনে করেন যেই জিনিসটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে জানিয়েছেন যে তোমাদের জন্য এটা হারাম, তোমরা এটা খেতে পারবে না, এটা প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে যেটা হারাম করেছে আল্লাহর হাবিব বলেছেন এটা আমার জন্য পালন করা, আমার জন্য 100% পালন করা, এটা সবচেয়ে বড় হুকুম হয়ে দাঁড়ায়, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিষেধ করেছেন। ঠিক এটা তখন বৈধ ছিল, হারাম হয় নাই। যদি খেয়েও ফেলতো, মাফ চাইলেও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পরিবেশন করে ফেলেছে মাফ করে দাও, সেই পর্যন্ত যায় নাই। সাহাবীরা সেই পর্যন্ত যায় নাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, সঙ্গে সঙ্গে সেটা ছুঁড়ে ফেলে দিয়েছেন। এভাবে তারা অনুসরণ করেছেন। ঠিক অপর হাদিসের ভিতরে আসছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমন খুশি হয়েছিলেন এই সকল সাহাবীদের উপরে। বদরের ময়দানে সাহাবীরা যখন যুদ্ধেতে যায়, বদরের ময়দানে সাহাবীদের সংখ্যা ছিল খুবই সীমিত, মাত্র 100 সাহাবী ছিল, আর কাফেরদের সংখ্যা ছিল 1000-এরও বেশি। এই সকল কাফেরদের সাথে যুদ্ধ করে জয়লাভ করা বড় কঠিন ব্যাপার। এই অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গায়বী সাহায্য সাহাবীদের উপর অবতীর্ণ করেছেন। গায়বী সাহায্য ফেরেশতাদেরকে পাঠিয়ে দিয়েছেন। বদরের ময়দানে অসংখ্য ফেরেশতা কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল, এটা আমরা অনেকে শুনেছি। কাফেরদের বিরুদ্ধে ফেরেশতারা যুদ্ধ করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে পাঠিয়ে দিয়েছেন, যাও আমার সাহাবীদেরকে সাহায্য সহযোগিতা করো। এবং এই সাহাবীরা এতটা হুকুম আল্লাহর হাবিবের আনুগত্য করার কারণে, বদরের যুদ্ধতে অংশগ্রহণ করার কারণে আল্লাহ তাদের ব্যাপারে বলেছেন, আল্লাহর হাবিব বলেন যে মালু মা শিতুম কদ গফারাল্লাহু লা, এদের ব্যাপারে আল্লাহ তাআলা, মানে বদরের অংশগ্রহণ করা সাহাবীদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন তোমাদের সকল গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। সকল গুনাহ, পরবর্তী সকল গুনাহগুলো আমি মাফ করে দিলাম, তার মানে তোমরা এখন যা করবা সবই মাফ। মানে এরকম ঘোষণা দেওয়ার পরেও সাহাবীদের ভিতরে কোনো পরিবর্তন আসে নাই, বরঞ্চ আল্লাহর হাবিবের অনুসরণের দিকটা আরো বেশি পরিমাণে বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়া, যতটুকু আমরা আলোচনা